আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন। ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে মানুষকে শত্রুর আক্রমণ থেকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে, তেমনিভাবে রোজাও ঢালের মতোই মানুষকে বিভিন্ন অশ্লীলতা, পাপাচারী, কুকর্ম, নির্লজ্জতা, বেহায়াপনা, বিভিন্ন এরকম ফ্যাসাদ থেকে মানুষকে রক্ষা করে, রোজা বাঁচায়, সেভ করে। কাজেই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেইভাবে শুধু এক মাস বা কিছু সময় ধরে এটাকে চিন্তা করি, পালন করি, তাহলে বাকি সময় সেভ করার জন্য কি হবে? তাহলে সেভ যে জিনিসটা, এটা তো সারা জীবনব্যাপী, সারা জীবনই নিজেকে কুকর্ম থেকে, অশ্লীলতা থেকে, পাপাচারী থেকে, নির্লজ্জতা থেকে, বেহায়াপনা থেকে, এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে রক্ষা করতে গেলেই কি লাগবে? এই যে রোজা, আসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। ঠিক রোজা মানুষকে এই সব দিক থেকে সবসময় সুরক্ষা দেয়, রক্ষা করে, রক্ষা কবচের মতো কাজ করে। তো কাজেই রোজা সমস্ত জীবনের একটা চর্চা, সারা জীবনের একটা সাধনা। কেন এই সাধনা, এই চর্চা বলেই নিজেকে সবসময় এই সব ফ্যাসাদ থেকে, এই সব অশ্লীলতা থেকে, কুকর্ম থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, খন্নাসরূপী শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়। কাজেই রোজা জীবনভর এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা, যেই সাধনা বলে নিজেকে এই সব থেকে রক্ষা করা যায় এবং আল্লাহর সালাতে অটুট থাকা যায়, আল্লাহর সালাতে লীন থাকা যায়। কাজেই কুকর্ম, অশ্লীলতা, পাপাচারী নিজের মধ্যে রেখে আল্লাহর সালাতে মনোনিবেশ করা যায় না, লীন হওয়া যায় না। কাজেই ওইগুলোকে ত্যাগ করার জন্য, ওইগুলো থেকে বাঁচার জন্য রোজা, আর রোজা হলেই সালাতে মনোনিবেশ করা যায়। ধন্যবাদ।